সেটা হলো তাগুতের পরিচয়। কিসের পরিচয়? সবাই বলেন কিসের পরিচয়? তাগুতের পরিচয়। তাগুতের পরিচয় কোরআন কারিমে অনেক জায়গায় তুলে ধরেছেন কে? এই জন্য আমাদের প্রত্যেকে তাগুতের পরিচয় জেনে তারপরে আমাদের ঈমান আনতে এ কথাটা বলেছেন কে? ঈমান আনার পূর্বে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন তাগুত পরিহার করো, তাগুত ছেড়ে দাও, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। এই কথাটা কোরআনুল কারিমে কে উল্লেখ করে দিয়েছেন? এজন্য এই বিষয়টা আমাদের অতি জরুরি জানা যে তাগুত কারে কয়, পৃথিবীতে তাগুত কারা, সেই পরিচয়টা আমরা কোরআন থেকে নেব। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে তাগুত পরিহার করে জীবন ধারণ করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আমার সাথে তেলাওয়াত শুরু করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। جل الله أكبر। পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার এই আয়াতটা রয়েছে। এই আয়াতের অর্থ হলো আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে। কার প্রতি? যারা ঈমান এনেছে তারা ইউকাতিলুনা, তারা লড়াই করে, ফি সাবিলিল্লাহ, কার পথে? আল্লাহর পথে। যারা ঈমান আনছে, ঈমানদাররা লড়াই করে কার পথে? সবাই বলেন কার পথে? আল্লাহর পথে লড়াই করে। আর সিস্টেম অপর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, ইউকাতিলুনা, তারা যুদ্ধ করে, লড়াই করে, ফি সাবিলিত তাগুত, তাগুতের পক্ষে। এই কথাটা বলেছেন কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর শয়তান তাদের বন্ধু। শয়তান তাদের বন্ধু। তারা শয়তানের হয়ে লড়ে, আরেকদল মানুষ আল্লাহর হয়ে লড়ে। একদল মানুষ আল্লাহর পক্ষে যুদ্ধ করে, আরেকদল মানুষ শয়তানের পক্ষে যুদ্ধ করে। আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন তাগুতের পরিচয়। যারা শয়তানের পক্ষে লড়ে, শয়তানের জীবন যাপন, শয়তানের মত আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চায়, এরা পৃথিবীতে তাগুত নামে পরিচয় দিয়েছেন কে? আর যারা আল্লাহর পক্ষে লড়ে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে পরিচয় দিয়েছেন ঈমানদার হিসাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি তাগুত হতে চাই না ঈমানদার হতে চাই? সবাই বলেন আমরা কি তাগুত হতে চাই? কারা কারা তাগুত হতে চান হাত উঁচু করে? কেউ আছেন? বুঝেন না? বুঝেন না? আমরা কি তাগুত হতে চাই? তাগুত মানে শয়তানের চেলাফেলা, শয়তানের আইন কানুন নিয়ম নীতি জমিনে বাস্তবায়ন করতে চায়। আর ঈমানদাররা কার নিয়ম নীতি বাস্তবায়ন করতে চায়? আল্লাহর নিয়ম নীতি বাস্তবায়ন করতে চায়। তাগুতেরা লড়াই করে শয়তানের পক্ষে, আর ঈমানদাররা লড়াই করে কার পক্ষে? ঈমানদাররা ইউকাতিলুনা, কতল করে, তারা কার পক্ষে? বলেন কার পক্ষে? আল্লাহর পক্ষে। আর যারা কাফের মুশরিক, এরা তাগুতের হয়ে লড়ে, তাগুতের পক্ষে নিয়ে যুদ্ধ করে, তাগুতের পক্ষ
মানুষদেরকে অন্যায়ভাবে মেরে ফেলে। এজন্য আমরা কি তাগুত হতে চাই? তাহলে তাগুতের পরিচয় আমি বলছি, কথা খেয়াল করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলছেন যে মুমিন হওয়ার পূর্বে আল্লাহ শর্ত দিয়েছেন যে তোমরা কি করো? তাগুতকে পরিহার করো। মুমিন হওয়ার পূর্বে, ঈমান আনার পূর্বে কি শর্ত দিয়েছেন? মুরব্বিরা কথা বলেন, কি শর্ত দিয়েছেন? তাগুত কি করো? ছেড়ে দাও। বলেন, তাগুত কি করো? ছেড়ে দাও। যদি তাগুত পরিহার না করো তাহলে তোমার ঈমান কবুল, বলেন সবাই, ঈমান কবুল হবে না। এই যে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুরব্বিরা কথা বলেন, আমরা কালিমা পড়ি না? যদি কোনো ব্যক্তি কালিমা না পড়ে সে কি মুসলমান? তাহলে কালিমার শিক্ষা যদি আমরা ধারণ না করি তাহলে আমরা যতই পড়ি এই কালিমা গ্রহণ করবে না কে? এজন্য আল্লাহ তাআলার প্রথম কথাই হচ্ছে লা, মানে না। এটা বাংলা শব্দ, বাংলা অর্থ হলো না। লা মানে কি বলুন তো? লা মানে কি? না। আল্লাহ তাআলা বলতেছেন লা, তার মানে হলো না। ইলা, আগে প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন না, মানে বুঝাইতেছে এই পৃথিবীতে যত মতবাদ আছে, আল্লাহর আইন কানুন বাদে শয়তানের যত মতবাদ আছে সমস্ত কিছু ছেড়ে দাও। এটার দ্বারা আল্লাহ প্রথমেই বুঝাইতেছেন না, সমস্ত কিছু ছেড়ে দাও। ইলাহ, একমাত্র ইলাহ হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে, প্রভু হিসাবে একমাত্র আমাকে মেনে নাও। ইলাহ মানে একমাত্র কে? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, পালনকর্তা নাই। এটা হলো কালিমার স্বীকৃতি। 2 নম্বর স্টেপটাকে করেন, আমরা কি বলি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণ আগে যে আমি আপনি ঈমান আনলাম কার প্রতি? আল্লাহর প্রতি। প্রথমে কথাটা কি বলছেন? তাগুত পরিহার করো। লা মানে তারা কি বোঝাচ্ছে বলেন? তাগুত কি করো? ছেড়ে দাও। তাগুত কি করো? ছেড়ে দাও। ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে একমাত্র আমাকে মানো। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।